হিসাবে তো অস্বীকার করছি না, আমরাও এখানে 2:30 পর্যন্ত ছিলাম, আপনারা তো কেউ আসেন। তার কারণ আপনাদের কাছে যে এতদিন ধরে আপনারা কি দেখেছেন যে একটা ছেলে সেই দামের ঘন্টা করেন সত্যি এবং মিথ্যে কোন মামলি সেটা বিচার করার জন্য যখন বিচার বসেছে তখন দেখা গেছে যে নকল মা সে বললেন ঠিক আছে আধা আধা ভাগ করে বিচারক বা ভাগ করে, আসল মা বললেন প্রয়োজন। তার কারণ ও আমার ছেলে ও বেঁচে থাকে, তো আমাদের শহীদ পরিবার যারাই শহীদ দিবস পালন করুন শ্রদ্ধার সঙ্গে, কিন্তু তাকে নিয়ে যখন রাজনৈতিক উত্থানের কথা ভাবেন, রাজনৈতিক লাভের কথা ভাবেন, তখন খারাপ লাগে। কংগ্রেস সেটা করেনি, তাই শহীদ মিনারে যে মমতা সরকার আপনাদের একটা সময় এই ওপেন প্রোগ্রাম করতে আটকালো, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আপনারা আজকে দিয়েছেন। এই কারণে আমরা বিজেপি নই, আমরা ইতিহাস বিকৃত করি, আমরা শ্যামাপ্রসাদকে ভারত কেশরী বলি। কেন বলি না, ওর ব্যাখ্যাটা দিয়ে তারপরে আমি এটাতে আসছি। সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি ইংরেজের সবসময় দালালি করেছেন। ইংরেজের হচ্ছে 1942 সালের 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনে তিনি চিঠি লিখে বলেছেন এই আন্দোলনের যাতে অগ্রগতি না ঘটে। এবং শুধু তাই নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ইউনিয়ন জ্যাককে স্যালুট করেনি বলে তাকে বেত্রাঘাত করেছিল, তাতে ছাত্ররা স্ট্রাইক করলে 2 জন ছাত্রকে রাস্টিকেট করেছিল। আবার এই শ্যামাপ্রসাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা সমাবর্তন তিনি কিন্তু শুরু করেছেন। আমরা কোনোটা ভালো দিকটা তুলে ধরি, খারাপটাও তুলে ধরি, ইতিহাসের যেটা অ্যাকচুয়াল প্রয়োজন। এবং এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়কে জিজ্ঞেস করেছিল কংগ্রেস করছেন না কেন, আপনি বলে কংগ্রেস করলে নেতা হতে অনেক দেরি লাগে, অনেক কম্পিটিশন, আর কংগ্রেস করলে জেল খাটতে হয়, আমি জেল ফেল খাটতে পারবো। তৃণমূলেরও এক নেতা এই কথাটাই বলেছিলেন যে যাহা তৃণমূল তাহাই বিজেপি, যাহা বিজেপি তাহাই তৃণমূল। ঠিক একইভাবে যাহা ব্রিটিশ তাহাই শ্যামাপ্রসাদ, যাহা শ্যামাপ্রসাদ তাহাই ব্রিটিশ, এটা বিভিন্ন ইতিহাসের বই থেকে পাওয়া যায়। তাকে ভারত কেশরী বলা যখন, তখন মনে হয় ইতিহাসকে বিকৃত করা। মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালের 21শে জুলাই নেতৃত্বে ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, অস্বীকার করে লাভ নেই, আমরা ইতিহাসকে রেখেছি। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সাহায্যে আলাদা দল তৈরি করে কংগ্রেসের রক্তক্ষরণ করেছেন, আলাদা পতাকার নিচে গিয়ে এই শহীদ দিবসকে চটুলতায়, চটুল গানে, জৌলুসে এবং আড়ম্বরতার মধ্যে দিয়ে যোগদান মেলায় পরিণত করেছেন এবং ক্ষমতা প্রদর্শনের একটি জায়গায় তিনি নিয়ে গিয়ে নিজের সিঁড়িকে রাজনৈতিকভাবে রুটি শেখার জায়গা হিসেবে ব্যবহার করেছেন। পরিণামে আজকে দেখতে পাচ্ছেন সেই বিজেপি ওনার সেই রুটির ভাগ নিয়ে নিচ্ছেন, হাইব্রিড তৈরি করে ফেলেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওই যে একটি ছেলের কথা বললাম, তার 2 মা কাল থেকে পুলিশ দিয়ে নিয়ে চলে যাচ্ছে যে শহীদ পরিবার কোথায় থাকবে, পুলিশ কন্ট্রোল করছে। আর আমাদের মিছিলে কাল রাত থেকে যারা লোক আসছেন সবার উপরে আক্রমণ করছে। আপনি খোঁজ নিয়ে, আপনাদের রিপোর্টারদের মাধ্যমে খোঁজ নিয়ে, যারা যারা বিভিন্ন ইউনিটে আছে, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর 24 পরগনা, ব্যারাকপুর, মিনাখা, বসিরহাট, সব জায়গায় ওরা বাস ভাঙচুর করে ফেলছে, নামাচ্ছে, পিটছে, বয়স্করাও বাদ যাচ্ছে না। জেলা প্রেসিডেন্টকে ধরে 7-8 জন তুলে নিয়ে চলে যেতে চাইছে। এক অসভ্য বর্বরচিত এই রাজ্যকে তৈরি করেছে। সরকারের অনুমতি ছাড়া কি এভাবে সভা করতে পারতেন? এর আগের বছর তো করেননি। এবার আমি বলছি, সরকার কারুর বাপের নাকি? সরকার কি কারুর বাপের? আমি এর নির্বাচন অনেক হওয়ার আগে থেকে বুক করেছিলাম। কাল থেকে এসে আপনারা তো খোঁজ নেন না, সেই জায়গায় গিয়ে খোঁজ নেন। মাইক খুলে দিতে বলেছে, পতাকা খুলে দিচ্ছে, অথচ পাশে হাইব্রিডের কিন্তু সব কিছু রাস্তা অবরোধ করে দিচ্ছে। যখন কেউ শহীদ মিনারের শহীদের ব্যাপার ভাবেননি, সেদিন এটা বুক করেছিলাম আমরা। তার ইতিহাসকে কেউ তো ব্যাখ্যা করছেন না, অথচ কত প্রতিবন্ধকতার পর। আর এটাতে তো কোনো মানুষের অসুবিধা নয়। রাস্তা আটকে সভা করার জন্য যখন পারমিশন প্রথম দিয়ে দিবে, পরে তো একটা হাইকোর্ট দিয়েছে। কমিশনের রিপোর্ট পেশ, কি বলবেন? আবার রিপোর্ট পেশ করে কি হবে? যেদিন 1993 সালের 21শে জুলাই, সেদিন আমি ছাত্র নেতা, আমার সঙ্গে ছাত্র পরিষদ করা নেতার নাম শুভেন্দু অধিকারী, তিনিও সেদিন কংগ্রেসে। তারপরে যখন তৃণমূল হয়েছে, ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে পুরনো ক্যাসেট দেখুন, তার নামে স্লোগান হচ্ছে। সেখান থেকে কেন সঠিক বিচার চাওয়া হয়নি? সেদিন ক্যাবিনেটের মিটিং এর ভেতরে আজ যার বিচার চাইছি আমরা, মনীশ গুপ্ত, তার তিনিও ক্যাবিনেটের মন্ত্রী,
একসঙ্গে কেন সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়নি? আজকে আমরা এই শহীদ দিবস পালনের আগে আমি সভাপতি হিসাবে, কারণ 1993 21শে জুলাই আমি কিন্তু ওই ডেড বডির সামনে ছিলাম। আজকের যে চেয়ারম্যান অমিতাভ চক্রবর্তী সেদিন ছিল। আমরা মেডিকেল কলেজের সামনে দেখেছি পতাকাগুলো রক্তে ভেজা, ছেলেরা রেখেছে যে দাদা মারা গেছে না হাসপাতালে ভেতরে চিকিৎসা হচ্ছে জানি না, একসঙ্গে এসেছিলাম, সে দৃশ্য দেখেছি। সেদিন থেকে মনে ছিল সভাপতি হলে সুযোগ থাকলে শহীদ মিনারের নিচেই করব। আজ আপনাদের কাঠগড়ায় মনীষ গুপ্ত, আমি মুখ্যমন্ত্রীর কাছে তো জিজ্ঞেস করতে চাই, এই আপনি জিজ্ঞেস করতে চাইব, আপনি কালকে রিপোর্ট পেশ করলেন, অভিনন্দন জানাই আপনি, কিন্তু তদন্ত করে দোষীদের ধরুন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন। কোথা থেকে নির্বিচারে গুলি এলো? এতদিন ভিক্টোরিয়া হাউসের সামনে প্রধান বক্তা হিসাবে থেকেছেন, যুব কংগ্রেসের সভাপতি হয়েছেন, আপনারও তো নৈতিক দায় হয়। যন্ত্রণা, ব্যথা, দগদগে ঘা, চোট, পেন অ্যান্ড অ্যাগনি কংগ্রেস পরিবারে, তার থেকে যারা বিচ্যুত হন তারা দেখানোর জন্য। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।